একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমার ঘরে ফাতিমাকে দেখতে গেছিলেন। বিশ্বনবী যখন ঘরে প্রবেশ করলেন তখন দেখতে পাইলেন মা ফাতিমার মুখটা কেমন মসৃণ দেখাচ্ছে। আমার নবী জিজ্ঞেস করলেন, কি গো মা, তুমি কি অসুস্থ নাকি? তোমার মুখটা কেমন মসৃণ দেখাচ্ছে। তখন মা ফাতিমা বললেন, আব্বাজান, আমি কোনো অসুস্থ নই। আজকে 2 দিন যাবৎ আমার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। আপনার 2 আদরের নাতি হাসাইন এবং হুসাইন 2 ভাই একজন আরেকজনের গলায় ধরে পেটের খিদায় কাঁদতেছে। এইবার আমার নবী মা ফাতিমাকে বলেন, মা, দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই আছেন। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমার ঘর থেকে বের হয়ে গেলেন। পরের দিন একটি সদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকেন। কাজটি ছিল এমন যে ওই সদাগরের উটের পিঠ থেকে মালগুলো নামিয়ে বাড়িতে পৌঁছে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটির জন্য কিছু দেরহাম পেলেন। ওই দেরহামগুলো নিয়ে দোকানে চলে গেলেন এবং দোকান থেকে কিছু আটা কিনে মা ফাতিমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী বিছানার উপর ঘুমিয়ে পড়লেন। আটাগুলো দিয়ে রুটি বানিয়ে মা ফাতিমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে আসলেন এবং ওই রুটিগুলো সবাই মিলে বসে খান। সকলের খাবার শেষ হওয়ার পর মা ফাতিমা কিছু রুটি আমার নবীজির জন্য নিয়ে আসলেন। মা ফাতিমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। তখন আমার নবী জিজ্ঞেস করলেন, মা, আমার জন্য রুটি নিয়ে আসছো? আব্বা গো, আজকে 2 দিনের পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। বিশ্বনবী 3 দিন উপবাস থাকার পর এই রুটিগুলো খেলেন। তারপর বিশ্বনবী মা ফাতিমাকে বললেন, মা গো, আজকে 3 দিন পর তোমার দেওয়া রুটিগুলো আমি খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমাকে বলেন, ফাতিমা, শুনেছি নবীজির কাছে কিছু বন্দী এসেছে। তুমি তো সারাদিন অনেক কষ্ট পরিশ্রম করো, যাতাতে রুটি পিষতে পিষতে হাতে কর ফেলে দিয়েছ। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে। তখন মা ফাতিমা হযরত আলীর কথা মতো নবীজির দরবারে রওনা দিলেন। কিন্তু মা ফাতিমা এত লাজুক ছিলেন যে বিশ্বনবীর কাছে এই কথাটা বলতে পারলেন না। তাই দরবারে না ঢুকে বাহিরের থেকে আবার নিজের বাসায় ফিরে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমাকে দেখেই বুঝতে পারলেন ফাতিমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথাটা বলতে পারেননি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমাকে বলেন, ফাতিমা, চলো আমরা দুজনেই গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি। এই বলেই তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একজন দাসীর কথা বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের এই প্রস্তাবে সম্মতি দিলেন না। তারপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন। তারপরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমার ঘরে আসলেন। তারপর ফাতিমার কাছে গিয়ে নবীজি বললেন, মাগো, আমি তোমাদেরকে কিছু তসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি। এই তসবিহগুলো যদি তোমরা পাঠ করো তাহলে মহান আল্লাহ তাআলা তোমাদের ঘরে রহমত এবং বরকত নিয়মিত দিয়ে যাবেন। তারপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তসবিহগুলো পাঠ করা শিখে নেন। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের দরবারে গিয়ে বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বনবীর দেওয়া তসবিহগুলো আমরা যেদিন থেকে পাঠ করছি সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব অনাটন দূর হয়ে গিয়েছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 দিন ধরে সাহাবীরা কোথাও খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে হযরত আবু বকর এবং হযরত উমর মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হযরত উমর তরোয়াল বের করে মুনাফিকদেরকে বললেন, হে মুনাফিকের বাচ্চারা, আমার নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা বল আমার নবীজি কোথায় আছে, না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে উমর, বিশ্বাস করো, আমরা কোথাও তোমার নবীজিকে দেখিনি। তখন হযরত আবু বকর উমরকে বললেন, উমর, চলো আমরা সামনের রাস্তায় গিয়ে দেখি, ওখানে কিছু রাখালরা থাকে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে দেখি, হয়তো দয়াল নবীর খোঁজ পাওয়া যেতে পারে। তারপর তারা দুজন মিলে রাখালদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন।
তোমরা কি এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যেতে দেখেছো? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকে 3 দিন যাবৎ পাশের গুহায় একজন লোক 3 দিন ধরে কান্না করে চলেছে। তার কান্নার জন্য আজকে 3 দিন যাবৎ আমাদের পশুগুলো কোনো ঘাস পানি খাচ্ছে না, কোনো পশুর ছোট ছোট বাচ্চারাও মায়ের দুধ খাচ্ছে না। মনে হচ্ছে 3 দিন ধরে পশুগুলো কান্না করছে। তখন এই হযরত আবু বকর হযরত উমরকে বললেন, উমর, যার কান্নার জন্য আজকে 3 দিন ধরে পশু পাখিরাও খাবার খাচ্ছে না, তিনি আর কেউ হতে পারে না, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবেন। তখন হযরত উমর এবং হযরত আবু বকর গুহার দিকে রওনা দিলেন। দুজন গুহাতে গিয়ে দেখলেন আমাদের বিশ্বনবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছিলেন। এইবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন ধরে আপনাকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গিয়েছি। নবী গো, আপনি এখানেই উম্মতের জন্য কান্না করছেন? আমরা তো আপনার খুঁজে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি সিজদা থেকে মাথা উঠান না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য এত কান্না করতেছেন, আপনি মাথা উঠান। আমি আবু বকর আমার জিন্দেগির সমস্ত ইবাদতগুলো আপনার উম্মতের জন্য বকশে দিলাম, তারপরেও আমার নবী মাথা উঠান না। তারপর হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর এবং হযরত আবু বকর বিস্তারিতভাবে সবকিছু খুলে বললেন। তখন এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে মা ফাতিমা এবং হাসাইন এবং হুসাইনকে গুহার মধ্যে নিয়ে চলে আসলেন। এবার হযরত ফাতিমা আমার নবীকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি কেমন করে পারলেন আজকে 3 দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আপনার নাতি হাসাইন এবং হুসাইন কান্না করছে। আব্বাজান, আপনি মাথা উঠান, আমরা আপনাকে নিতে এসেছি। তারপরেও বিশ্বনবী মাথা উঠায় না। এইবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতিমা কথা দিচ্ছি আমার আদরের সন্তান হাসাইন এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ইয়া জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে বলো কান্না বন্ধ করতে। জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দেও আমি আল্লাহ কথা দিয়েছি আমার বন্ধুর একটা উম্মতকেও আমার বন্ধুকে জিজ্ঞেস না করে জাহান্নামে দেব না। তখন এই হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর কথাগুলো শুনিয়ে দিলেন। আল্লাহর নবী তখন এই জিবরাইলের কথা শুনে সিজদা থেকে মাথা উঠান। তার কিছুদিন পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার নবী দুনিয়া ছেড়ে যাওয়ার 2 দিন পর হযরত আবু বকর একাকিকতায় হেঁটে যাচ্ছিলেন। তখনই রাস্তার মধ্যে তিনি দেখতে পাইলেন ইবলিস শয়তান একা দাঁড়িয়ে কান্না করছে। তখন এই হযরত আবু বকর ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিস, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন চলে আসছে, আমাদের নবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তারপর ইবলিস শয়তান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য করে বলে, ভাই আবু বকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে যাওয়ার পর আমারও খারাপ লাগছে, কেননা আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছে আমার স্থান চিরস্থায়ী জাহান্নামে। কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামেই শাস্তি উপভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি সেটা কত যে কঠিন। ভাই আবু বকর, আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত করে আমাকে নিয়ে কোনো রকমে ক্ষমা করা যায়। এই ভেবে আমি যতবার এই নবীজির কাছে গিয়েছি নবীজির কাছে কেউ না কেউ ছিল, কখনো আমি নবীজিকে একা পাইনি। কিন্তু এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এই ভেবে আমি কান্না করছিলাম। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিস শয়তানের মুখে এইসব কথা শুনে আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলে গেলেন। বিশ্বনবী দুনিয়া ছেড়ে যাওয়ার 6 মাস পরে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় প্রবেশ করে দেখলেন মা ফাতিমা কান্না করছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমাকে বললেন, ও ফাতিমা, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন মা ফাতিমা বললেন, আলী, আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে। হে আলী, আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যেই স্বপ্নটি দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না।
অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। তখন মা ফাতিমা বললেন, আজকে আমি রাত্রে স্বপ্ন দেখেছি আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন। আমি যখন গিয়ে আমার বাবার কাছে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন, মা গো, তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকেই খুঁজতেছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতারি করবে আমার দফতরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জ্ঞানী মানুষ। এই কথা শোনার পর তার আর বুঝার কিছু বাকি রইল না। হযরত আলী বুঝতে পারলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বোধহয় দুনিয়া ছেড়ে চলে যাবেন। তারপর হযরত আলী মা ফাতিমার কাছে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণের ভিতরে হযরত হাসান হুসাইন ঘরে এসে দেখলেন তাদের বাবা মা কান্না করছে। তখন হাসান হুসাইন মা ফাতিমাকে বললেন, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? তখন মা ফাতিমা বললেন, না বাবারা, কিছু হয় নাই, যাও তোমাদের নানাজির রওজাত থেকে ঘুরে আসো। মায়ের কাছ থেকে এমন কথা শুনে হাসাইন এবং হুসাইন নানাজির রওজার কাছে চলে গেলেন। হাসাইন এবং হুসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বললেন, হাসাইন, হুসাইন, তোমরা আজকে কেন এখানে এসেছো? তোমরা যখন খুশি তখনই আসতে পারবা, কিন্তু আজকে তোমরা সারাদিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবা। আজকে তোমাদের মা দুনিয়া ছেড়ে চলে যাবে। নবীজির মুখে এমন কথা শুনে হযরত হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের মধ্যে চলে আসলেন। এসে মা ফাতিমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি। আমাদের নানাজি বলেছে আজকে আম্মাজান আমাদেরকে ছেড়ে চলে যাবে। হাসাইন এবং হুসাইনের কথা শুনে হযরত আলী এবং মা ফাতিমা আরো বেশি করে কান্না শুরু করলেন। সেদিন বিকালবেলা মা ফাতিমার শরীর আরো বেশি খারাপ হয়ে গেল। তারপর মা ফাতিমা হযরত আলীকে কাছে ডেকে বললেন, তোমাকে আমি 3টি কথা বলে যেতে চাই, তুমি কথা দাও আমার 3টি কথা রাখবে। তৎপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমার কাছে ওয়াদা করলেন। এবার মা ফাতিমা হযরত আলীকে বললেন, আলী, আমি তোমার সাথে এতদিন সংসার করেছি, আমি জেনে বা না জেনে অনেক ভুল ত্রুটি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিবা। তারপর হযরত আলী বললেন, ফাতিমা, এইসব তুমি কি বলছো? তোমার মতো স্ত্রী এই দুনিয়ায় আর কার ভাগ্যে জুটবে? ও ফাতিমা, তোমার বাবা বিশ্বনবী আমাকে দয়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। আমি তোমাকে ঠিকমতো ভরণ পোষণ দিতে পারিনি। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকেও ক্ষমা করে দিও। তারপর মা ফাতিমা বললেন, আলী, এইসব কথা বলে আমাকে পাপী করো না। তারপর মা ফাতিমা বললেন, আলী, আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া ছেড়ে যাওয়ার পর তুমি আরেকটা বিয়ে করে নিবা। আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম। আর সপ্তাহে একদিন আমার হাসাইন এবং হুসেনকে তুমি বুকে নিয়ে ঘুমাবা। আর আমার 3 নম্বর কথা হলো আমি দুনিয়া ছেড়ে যাওয়ার পর আমাকে রাতের বেলা দাফন করবে, যাতে করে কোনো মানুষ আমার লাশটি দেখতে না পারে। কেউ যদি আমার লাশটিকে দেখে ফেলে তাহলে সবাই বুঝতে পারবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল। আমি চাই না কেউ আমার লাশ দেখে এতটুকু বুঝতে পারো। এই কথা বলে অল্প পরেই মা ফাতিমা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল।